হয়তো প্রথমে ভাববেন যে খিচুড়ি, একদমই কিন্তু এটা খিচুড়ি না। রেগুলার ভাত রান্না করা চাল দিয়ে বিরিয়ানির স্বাদ যদি নিতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু দেখে রাখতে পারেন। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ভাত যে রেগুলার রান্না করি সেই চালটা নিয়েছি। চালটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তারপরে ধুয়ে নিয়েছি আমি। এখন প্রথমে আমি রান্নার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ ডিম। ডিমটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সামান্য কিন্তু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে নিলাম। দিয়ে আমি কিন্তু ডিমগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি তেলটা একদম বেশি করে দিয়ে নিয়েছি, যাতে এটা দিয়ে কিন্তু ফুল রান্নাটা হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। প্রত্যেকটা আলু কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছি, আর ডিম যখন সিদ্ধ করে নিয়েছি আলুগুলো কিন্তু সিদ্ধ করা। হালকা একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর বাদাম, কাজু বাদামটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। একদম ঘরোয়া মশলায় কিন্তু বিরিয়ানির স্বাদ কিভাবে পেতে পারেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা। 2 মিনিট কিন্তু এটা কষিয়ে নিলাম যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন মশলার সঙ্গে কিন্তু চালটা আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ভেজে ভেজে নিচ্ছি। তারপরে আবার এখানে আমি অ্যাড করে দিলাম কিছু বিরিয়ানির মশলা, আমার ঘরে ছিল সেই মশলাটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে আপনারা কিন্তু তরল দুধটা এখানে দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। যেহেতু আমরা রেগুলার চালের ভাত রান্না করে নিচ্ছি, সেই সম পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে নিচ্ছি। চালের ডাবল পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আর পানিটা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলুটা। এই দুটো ভালোভাবে কিন্তু মিক্স করে নেওয়ার পরে আমি এটা দমে রেখে দিব ঢাকনা দিয়ে। সবগুলো কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা, ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কাঁচা মরিচ আর সামান্য কিন্তু ঘি দিয়ে দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটাও দারুণ হবে। আবার আমি এখানে দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। এখন এটা আমি দমে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একবার যদি এটা বানিয়ে নেন দেখবেন যে বিরিয়ানির স্বাদ তো অবশ্যই পাবেন। আর বানার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল। রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন আমি কিন্তু এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল বিরিয়ানি বা খিচুড়ি, দুইটাই কিন্তু একসঙ্গে স্বাদ নিতে পারবেন। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।